আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের সূরাতুল আযাবের 40 নম্বর আয়াত আমার আল্লাহ জানাইয়া দেন तमाम জগৎবাসী ইমানদার মুমিন হলরে কইন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوا بكرة وأصيلا سبحان الله এই আয়াতের অনুবাদ আমার আল্লাহ तमाम ईमानदार ईमान आनने वाला अल्लाह रे ना देखा विश्वास करने वाला हल नबीरे ना देखा ईमान आनने वाला हल नबीर ऊपरे ईमान आनने वाला हल नबीरे तायतुर ऊपरे ताकने वाला हल रे ईमानदार होया আমার আল্লাহ ডাকুন কোন জগতবাসী ও জগতবাসী ईमानदार হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ईमानदार হল ও মুমিন হল আমি আল্লাহ তোমার তান্ডে আমার পক্ষ থেকে এক আদেশ করি আর আল্লাহ গো আল্লাহ কেমন আদেশ করদায় আমার আল্লাহ কইন আমার আল্লাহ জানাইয়া দেন আযকুরুল্লাহ যিকরান কাসীরা আমি আল্লাহ মুমিন ইমানদার হলরে আমি আল্লাহ আদেশ করি আর তারা যেন বেশি বেশি করি আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহরে ডাকে আমি আল্লাহর জিকির আজকারের মাঝে তারা যেন মশগুল থাকে কোকা সুবহানাল্লাহ আল্লাহরে স্মরণ করনেওয়ালা খারা থাকবা ईमानदार मुमिन मुसलमान कोनो बेदिन रे अल्लाह कइना काफिर मुशरिक हगलरे कइना या अय्युहान नास रे कइना तमाम जगतर मानसरे अल्लाह कइना कइनिया अय्युहाल्लाযিনা আমানু ईमान आनने वाला हगलर प्रति आमी आल्लाहर पक्ष थेके आमार आदेश हইল গিয়া আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা তারা বেশি বেশি করি দেন আমি আল্লাহর জিকির আজকার করে আমি আল্লাহরে বেশি বেশি করি দেন তারা স্মরণ সুবহানাল্লাহ এখন আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করতাম মুমিন মুসলমান ঈমান আননেওয়ালা হলে কোন কোন টাইমে আমার আল্লাহ এই টাইমের কথাও কালামুল্লাহ শরীফে উল্লেখ করিয়া দেন জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরিদা নাই দেন সাব্বিহু বুকরাতাম ওয়াসিলা আল্লাহ গো কোন কোন টাইমে আপনারে আমরা ডাকিতাম আল্লাহ গো আল্লাহ এখন জগতর মানুরে সকালে সন্ধ্যায় বেশি বেশি করি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহরে স্মরণ করো সকাল সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দাও জুড়ে জুড়ে কোকা সুবহানাল্লাহ আয়াতের অনুবাদ আমরা জানলাম কিতা আল্লাহ জগতর ইমানদার মুমিন মুসলমান হলরে কইন আল্লাহরে বেশি বেশি স্মরণ করতা বেশি বেশি স্মরণ করতাম কোন কোন সময় বলে সকালে সন্ধ্যায় বেশি বেশি করি আল্লাহর জিকিরের মাঝে আল্লাহর স্মরণের কথা আল্লাহর হৃদয়ে সব সময় আল্লাহর কথা হৃদয়ের মাঝে লালন করতাম সকাল সন্ধ্যায় অল এভরিথিং সব সময় আপনার আমার স্মরণ থাকতো কার কথা বলে মালিক মৌলা রব্বুল আলামিন আল্লাহর কথা জুড়ে হোক সুবহানাল্লাহ আমরা তো বল বেগাফিল অবস্থায় গুরিয়ার ওয়াসা বকল আমরা কত মানুষের ওয়াদা ভঙ্গন করলাম আল্লাহর লোকে কত মানুষের ওয়াদা ভঙ্গন করি কত ধরনের কাজ কর্মত আছে ও জগতের মুমিন মুসলমান ভাই বন্ধু আলমে রুহের জগত আপনি আমি প্রত্যেকে ছিলাম আমরা নু আল্লাহর লোকে ওয়াদা করছি গত জুমাত ওয়াদা সম্পর্কে আলোচনা হয়েছিল নি বাসা বকল কত বড় ওয়াদা সম্পর্কে আলোচনা হয়েছে তো ওয়াদা কত বড় জিনিস রুহের জগত যখন আপনি আমি আসলাম রুহর জগত যখন আপনি আমি ছিলাম আল্লাহ যখন আপনার আমার রুহর জগত একটা কথা জিকার করলা तमाम रूह लरे अल्लाह जिक्र करला अलस्तु बिरब्बिकुम ओ रूह जगतवासी हमारे अल्लाह मानुनी खुदा मानुनी सृष्टिकर्ता रिजकदाता पालन कर्ता मानुनी समस्त रूह हले कि बाक्य उत्तर दिलाम कालू बाला ओ अल्लाह अपने जामरारे खइरा और जामरारे नसीहत करदा सारा আমরা মানলাম আপনি আমরার খালিক মালিক রিজকদাতা পালন कर्ता सब আপনি আমি মানিয়া জমিন আইলাম জমিন বিবির মায়ায় বাচ্চাইন্তর মায়ায় সংসারিক মায়ায় আপনি আমি হুব্বুদ দুনিয়ার মায়ায় আমরা আল্লাহর লগর ওয়াদা ভুলে গেছি যদি কোনো মানুষে আল্লাহর লগর যে ওয়াদা খান রুহর জগতর এই ওয়াদা খান তার মনের মাঝে হৃদয়ের মাঝে লালন করিলে এই মানুষ বেফতি হইতে পারবে নি বাবা ভাই বেফতি হওয়ার সুযোগ আছে নি বাসা বকল নমাজ চলার সুযোগ আছে
দান্দা বান্দা করার সুযোগ আছে নি? কোনো সুযোগ নাই, নাফরমানি করার সুযোগ নাই। আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর আদেশের উপরে সদা সর্বদা নিজে অটল থাকি দিব। তো প্যারে হাজিরিন, আল্লাহরে বেশি বেশি স্মরণ করনে ওয়ালা খারা থাকবা বলে মুমিন মুসলমান। এই বর্তমান সমাজও আমরা মিডিয়ার যুগ যত আজ শুনলাম, যত আজ দেখলাম, আজ শুনতে শুনতে বাবা ভাই, এমন কোনো ফ্যামিলি নাই, এমন কোনো পরিবার নাই যে পরিবারের মাঝে এই বর্তমান সমাজও রেখার দেড়াত লম্বা লম্বা মোবাইল নাই, ইলা কোনো পরিবার নাই। প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক পরিবারও যতজন সদস্যবৃন্দ আছে ততটা মোবাইল হইলা পরিবারও আছে। কিন্তু দুঃখজনক হইলে বিষয় সত্য, দৈনন্দিন জীবনও আপনার আমার যে জিনিসগুলার দরকার, যে জিনিসগুলা আল্লাহ জানাই দিছেন, রসুল্লাহ জানাইয়া দিছেন, ইতা ওয়াজ আইজ আমরার গরো নাই, বারে নাই, ইতা ওয়াজের রূপে আপনি আমি নাই। ইতা ওয়াজ হল এখন কোনো মেসা বকলেও ইতা ওয়াজ হল থুকাইন না, ইতা ওয়াজও যাইন না, ইতা ওয়াজ এখন কোনো মেসা বকলেও করইন না। দৈনন্দিন জীবনে কিছু আমলের দরকার আছে নি বাবা ভাই? যে আমল করলে পরে আপনি আমি দুনিয়ায় থেকে গেলে আর আমি থাকতাম পারবো খবর, ইতা আমলের দরকার আছে নি বাসা বকল? ওয়াজ তো আমরা সারাই পাই, ওয়াজ আমরা সারাই জানি, ওয়াজ আমরা সারা করতাম পারি, কিন্তু আমলের বড় আমরা অভাব। বহুত সিএনজি ড্রাইভার হলো দেখছি এখন পাঞ্জাবি ভিন্দিয়া ফাঁকড়ি লাগাইয়াও বড় বড় ওয়াজি। কিছুদিন আগে নেটও দেখলাম, আল্লাহ মাফ করতা কথা খান, সাংস্কৃতিক অনুষ্ঠানও এক সময় গেল, ই বেটা ছিল ওয়াজর মাহফিল নামি গেছে পাঞ্জাবি দাসা উজা বান্ধিয়া, ইদাও নিবা চাব বকল। বহুত মানুষ আমরা ওয়াজ আমরা বহুত মানুষে করতাম পারি, বহুত ধরনের ওয়াজ করতাম পারি, বহুত ধরনের ডিপার্টমেন্টের মানুষ ওয়াজ করিতে পারে, ওই মুখ জোর আছে ওয়াজ করিলে যেতাম মনে চাই কথা, কিন্তু ওয়াজ আমরা সারা জানি আমলের বড় আমরা অভাব। সুতরাং আজকে আমি ইরাদা করছি, আল্লাহ জগৎ জানাইয়া দিয়েছে আপনারে আমার ইমানদার মুমিন হলরে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমরা বেশি করে জিকির করতাম ইমানদার হলে সকালে সন্ধ্যায়। ইরাদা করছি কিছু আমলিয়তর কথা কইতাম, যে আমল উম্মতে মুহাম্মদী হলরে আল্লাহ এমন সুযোগ দিয়া দিছেন। ও মুমিন মুসলমান ভাই বন্ধু, ও আমার পর্দানিশী মা বইন হল, একটু হৃদয়ের কানটা লাগামো না, দেখো এমন কিছু আমলের কথা আল্লাহ জানাইয়া দিছেন, এমন কিছু কথা আমলের রসুল্লাহ জানাই দিছেন, অন্য নবীর উম্মত হলে ইতা আমলের সুযোগ পাইছেন না। আখেরি জবানার নবীর উম্মতর প্রতি আল্লাহ অত দয়ামান খেনে বলে একমাত্র আখেরি জবানার নবীর উম্মত হওয়ার কারণে, যে নবীর কারণে আল্লাহ তাম কুল কায়নাত বানাইছেন, ও নবীর উম্মত আপনি আমি হইছি সৌভাগ্যবান হিসাবে। আল্লাহ নবীজির অসিলায় আপনার আমার দাম শান মান ইজ্জত ফুরমত সব বাড়াই দিলাইছেন, হোকা সুবহানাল্লাহ। এর কিরে পেয়ারে হাজিরিন, দৈনন্দিন জীবনে কিছু আমলের কথা আজকে জানাই দিমু। বহুত মানুষ আছি আপনি আমি নমাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, বালা কামো করি, শয়তানি কামো করি, ইলা মানুষ আসেন নি বাঁচা বকল? নমাজও করেন, চুরিও করেন, আসেন নি মাথেন না? নমাজও করেন, ঘরের ক্ষতি করেন, নমাজও করেন, আরো বেটার গাছ ভাঙ্গি লাইন, রাস্তা পায় দাইতে আরো কোনো গাছের আগা ভাঙ্গে দেন কি হয় নি? ইলা মাথেন না? নমাজও করেন, আরো কোনো ডুবা দেয় কদু চুরি করিলাইন বলে, নমাজও করেন, চুরিও করেন বলে। উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহ ফরমাইন, উম্মতে মুহাম্মদী পুরুষ এবং নারীর ভিতরে আল্লাহ তিনটা নফস দিছেন, তার মাঝে একটা নফসে আম্মারা, আর একটা নফসে মুতমাইন্না, আর একটা নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা প্রধানত দুইটা, একটা হইল নফসে মুতমাইন্না আর আরেকটা নফসে আম্মারা। নফসে মুতমাইন্না সদা সর্বদা আল্লাহর বান্দারে বালা কাম করায়, আর নফসে আম্মারা সদা সর্বদা আল্লাহর বান্দারে নাফরমানি কাম করায়। যার মাঝে নফসে মুতমাইন্না জুইয়ে গেছে আল্লাহর বান্দা কামিল হয়ে গেছে, আর যার মাঝে নফসে আম্মারা বেরি লাইছে তানলে শয়তানের উপর দৌড়াই লাইছে। এর কিনে আইজ আমি ইরাদা করছি শয়তানের ঔষধ আপনারা কইয়াইতাম। রসুল্লাহর নসিহত অনুযায়ী উম্মতে মুহাম্মদী যারা নফসে আম্মারার মাঝে আসেন, অর্থাৎ হৃদয়ের মাঝে শয়তানরে জাগা দিলাইছেন, আপনার কলবে যারা বেমারি কল বানাই দিয়েছেন, রসুল্লাহ জানায় ইন্না ফিল জাসাদি মুদগাতান নিদা সালুয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ মানব জাতি পুরুষ এবং নারীর শরীরের মাঝে এক টুকরা মাংস দিছুন, যে মাংস টুকরা পরিপূর্ণ হয়ে গেলে এই মানব পরিপূর্ণ। এই মাংস টুকরা কোন জায়গা?
এই মাংস টুকরার নাম কিতা বলে আলা ওহিয়াল কল। ই কলবর বাড়ি কোন জায়গাত বলে পুরুষ নারী সবার বামস্তনল নিচে এই মাংস টুকরা থাকে। এর কিনে রাসূলুল্লাহ ফরমায় শরীরের মূল ফাউন্ডেশন, শরীরের রাজা হইল গিয়া বাদশা হইল মানুষের কলব। খোকা সুবহানাল্লাহ। মানুষের মন, মানুষের অন্তর, দিল, যার কলব বেমার আইছে যত বড় ফরেজগার হইন না কেন বেমারি কল লইয়া আপনার কোনো কাম আসিলিও তৈত নাই। যদি ভিতরে বেমার থাকি যায়, ভিতরে বেমার আসা আল্লাহ মানুষ আসেন না নিবাই জগত, ভিতরে বেমার আল্লাহ মানুষ আসেন। রাসূলুল্লাহ ফরমায়েন ভিতরে দাঁড়ার বেমার আইছে আমার রাসূলুল্লাহ নসিহত করেন তিনটার। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ নসিহত করেন একটা। আমার আল্লাহ এখন ভিতরে দাঁড়ার বেমার আমাই গেছে, ভিতরে দাঁড়ার বেমার অর্থাৎ কলব দাঁড়ার বেমার আইছে, কলব দাঁড়ার বেমারি হয়ে গেছে। এরা লাগি আমার আল্লাহ ঔষধ বাতাইয়া দেন। কোন ঔষধ? আমার আল্লাহ কইন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারার ভিতরে বেমার হয়ে গেছে, কলব বেমার হয়ে গেছে, কলবে বেমারি বানাইলি জইন। ই কলবর বেমার, কলবর বেমারের ঔষধ হইল আমার আল্লাহর নামর জিকির করায়, আমার আল্লাহর নামর তসবিহ করা। কোকা সুবহানাল্লাহ। আমরা বাপদাদা মুরব্বী যারা আছে এরা জিকির বেশি করছেন না কম করছেন? বাবা ভাই মাথইন না। আমরা বাপদাদা যারা আসলে ইতিপূর্বে আমরা জমিনে থুইয়া থুইয়া গেলাগি, এরা জিকিরের প্রতি আগ্রহী লাগলা না করলাম আই আসলা বা জিকির বেশি করছেন না নি? এসার নামাজ পড়িয়াও মাইজিরে কইতা বাদ দিলাম আল্লাহর বান্দি খাই লিতাম, বাদ খাইয়াও বিছনাত গেন যাইতা আর খালি জিকির করতা, দুরুদ শরীফ পড়িতা, জিকির করি করি দুরুদ শরীফ পড়ি পড়ি এরা বিছনাত যাইতা ঘুমাইতা। আর আমরা এখন তো আলহামদুলিল্লাহ আর একটা বাড়ি গেছি, এসার নামাজও তো নাই, এসার নমাজও না। ইয়া দেড়া তুই মোবাইল লইলাম যেমনি আর বিছনার মাঝে করলাম খাই তুইয়া রাইত 11টা কোন বাই আর 3টা কোন বাই কুজু নাই, বাদে ঘুমাইলাম ফজরের আখ্যানো, ফজরের নমাজও নাই, আল্লাহ রসুলও নাই, বিল্লাও নাই, কোনটা নাই। খেনে ইতা বলে আমরা রে খাইলিস, আমরা ভিতরে নফসে আমরা বেরিয়ে লাইছে শয়তানে আমরা রে বাড়িঘর বানাই লিছে আমরার ভিতরে। এর কিনে ডিজিটাল সমাজও শয়তানে এখন আর ইটা অসওয়াসা মানুষের দেওয়া লাগে না। হে তার জায়গাত বই রয়েছে সিংহাসনও আর মানুষ দিয়া তার কাম করাইলার, হে তার একলাও এমনিও প্রমোশন কর ওই না নিলা। শয়তানে কয় বলে আমার কামর আর দরকার নাই, আমার ডিউটি করিলার। সৃষ্টি জগৎ আল্লাহ যারা আশরাফুল মৌলুকর সৃষ্টি বানাইলা সেরা, এরার মাঝে ঘুরে আমার কাম করিলা আর আমার আর ডিউটি লাগেন না। এর কিনা মানুষের মাঝে যখন নড়ছে আমরা বেরিলে মানুষের যেসা তা করতে পারে। তো রাসূলুল্লাহ ফরমাইন কলবদারার বেমার আইছে, আল্লাহ এখন কলবদারার বেমার আইছে, তারা জিকির খানো আমাই দাও, বেশি করে জিকিরর আমল করিলাও। হোক পুরুষ হোক নারী, হোক ছেলে হোক মেয়ে, আল্লাহর সৃষ্টির যে কোনো মানুষ না কেনে নবীর উপরে ইমান আননেওয়ালা, আল্লাহরে বয় করনেওয়ালা, আল্লাহরে মাননেওয়ালা যদি কোনো মুমিন মুসলমান ওর ভিতরে দেখা যায় বেয়ারাম আমাই গেছে, হিংসা আমাই গেছে, নিন্দা আমাই গেছে, অহংকার তো কব্বরি বড় মানসি আমাই গেছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কুরআনি আইন অনুযায়ী আল্লাহ কইনি বেমারর ঔষধ দুনিয়ার কেউ দিত নাই। ই বেমারর ঔষধ হইল গিয়া আমি আল্লাহর নামর জিকির করা। কোকা সুবহানাল্লাহ। তো ভিতরের বেমারের একটা ঔষধ হইলাম কিতা বলে আল্লাহর নামর জিকির করলে আপনার আমার বেমারি কল ভালো হয়, মুর্দা কল জিন্দা হয়। জুড়ে সুবহানাল্লাহ। কোকা রাসূলুল্লাহ ফরমায়েন কইন বেমারি কল যারা আছে বেমারি কল বালা করার লাগি রাসূলুল্লাহ ফরমায়েন কইন লিকুল্লি শাইইন সিকালাতু সিকালাতু কুলুবু যিকরিল্লাহ। যিকরুল্লাহ প্রত্যেক জিনিস দাঁড়ানি লাগি একটা রেত আছে। যারা কাঠমিস্ত্রি কাম করেন দেখুন জানি রামদা দেওয়ার লাগিয়া ও যেখান দিয়ে লাকড়িরে থানিয়া লাকড়ির উপরে থাকি শীষ বার করিয়া সুন্দর করেন ফিনিশিং করেন বাটাইল না কিতা একটা কথা কইন মিস্ত্রি ভাই আনতে ইখান দাঁড়ানি লাগি রেত রাখা হয়। একটা রেত মারিক মুরিক একটা রোটলা খান এটার মাঝে দাঁড় দিলে এটা কি তো হয় বসাইলে দাঁড় বাড়ে অর্থাৎ এটার মোশন উঠে। যে কোনো জিনিসও সকাল খাম করে আমরা দা দাঁড়াইন নিবা কিতা কইন আপনারা এই বাসায় দাঁড়ে শান দিন, দা শান দেওয়া মানে অর্থাৎ দাঁড়ে শান দেওয়া। কুরবানির সময় আইলে দেখা যায় না অনেক মানুষের চাকু দাঁড় শান দেন। তে রাসূলুল্লাহ ফরমাইন কুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবু যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস দাঁড়ানি লাগিয়ে একটা রেত আছে কলবরে বেমারি থাকি বালা করার লাগিয়া যে রেত হইল যে জিনিস হইল ই জিনিস হইল আল্লাহর জিকির। হোকা সুবহানাল্লাহ। তো আমরা জানলাম আমরা বেমার তার ভিতরে আইছে, বড় মানুষ আইছে, হিংসা আইছে, নিন্দা আইছে, গীবত আইছে, অহংকার আইছে, সারা ভিতরে আইছে। আপনি কিতা করবা
আপনি বেশি করে আল্লাহর জিকিরে মুশগুল হয়ে দিবা, দেখো অটোমেটিকলি বেমারি খোলব আমার আল্লাহ ভালো করে দিবা। সুবহানাল্লাহ। রসুল্লাহ ফরমাইন কোন যারার অন্তরের মাঝে বেমার আইছে আমার রসুল্লাহ তিনটা নসিহত করছো। কলবে বেমার খেয়া নিয়া দে বলে নফসে আম্মারা যখন হয়ে যায় শয়তানি মানুষের লোক লইলায়, কারণ নফসে আম্মারাত যাইয়া শয়তান ঢুকি দেয়, তখন শয়তান হরাই থাকিলা ফয়লা জানিয়া নেকুয়া শয়তান হরাই থাকিলা বলে শয়তানে তো হুজুর আমার গুমো বেড়া লাগায়, আটাত বেড়া লাগায়, বোয়াত বেড়া লাগায়, খাওয়াত বেড়া লাগায়, সমাজে চলতে বেড়া লাগায়, আমি যত চাই সোজা চলতাম খালি আমার উল্টা চালায়। এর কিনে জুনাইদ বাগদাদিও কইছেন বাবা রে তোমার মনে যেখান কয় তার বিপরীত যদি চলি যাও তে কামিল অলি হয়ে যাবাই। সুবহানাল্লাহ। এর কিনে আল্লামা দামের হিসাবে কইছেন একটা কুকুরের মাঝে 10টা খাসিয়ত আছে, যদি কোনো মুমিন মুসলমান ইমানদারের মাঝে 10টা গুণ থাকি যায় সেই মুমিন মুসলমান আল্লাহর কাছে দামি হয়ে যায়, অলি আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মাঝে উল্লেখযোগ্য 3টা কুকুরের খাসিয়ত নেই। কুকুরে যতক্ষণ বুঝে আমরা অতক্ষণ বুঝি না। বলে হুজুর আজ কিতা কইন আপনি? কুকুরে যতটুকু বুঝে আল্লাহর জগতের সৃষ্টি একটা হাইওয়ান, যে হাইওয়ানে যেটা বুঝে ওটা আমরা বুঝি না। কিলা একদিন অলি আল্লাহ কুকুরের মাতাইলা, অলি আল্লাহ কুকুরের মাতাইলা, আল্লাহ অলি আল্লাহরে অখলের ক্ষমতা দেন। কুকুরের মাতাইয়া কইলা ও কুকুর তোমারে আমি মাতাই আর তুমি তাই বলো তোমার তানোর মাঝে যে খাসিয়তগুলা এই খাসিয়তগুলা বড় নিকৃষ্ট খাসিয়ত, তার মাঝে 3টা খাসিয়ত বড় নিকৃষ্ট। বলে কোন 3টা খাসিয়ত নিকৃষ্ট? বলে 1 নম্বর খাসিয়ত হইল গিয়া তুমি তাই মানুষের বাড়ির দেয়ালে গাছে গুড়ে পেশাব করো, মানুষের বাড়ির দেয়ালও গাছে গুছে পেশাব করো, ট্যাঙ্ক তুলা মারিয়া, এই জিনিসটা বড় বাদ জিনিস। আর বাড়ির দেয়াল বরাও গোর বরাও রাস্তাঘাটও না করিয়া তুমি জানি মানুষের বাড়ির বিভিন্ন জিনিসের উপরে পেশাব করি দাও, এই গুণটা বড় বাদ গুণ। কুকুরে কইল আর কিতা? বলে আর একটা গুণ হইল গিয়া ফকির মানুষ ভিক্ষুক মানুষ যখন মানুষের বাড়ি যায় ভিক্ষা করতো তুমি জান খালি গাও 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 করো, এই জিনিসটাও বাদ জিনিস। বা 3 নম্বর কিতা? পুকুরে উঠিয়া কয় 3 নম্বর বাদ খাসিয়তটা কিতা খুব খাসাই? বলে 3 নম্বর বাদ খাসিয়ত হইল যখন আমরা রাত ঘুমো যাই তুমি তাই গাও গাও খেনে করি আমরা ঘুমো ডিস্টার্ব দেও। যখন এই 3 গুণের কথা কইলা কুকুরের 3টা খাসিয়তের কথা কইলা বলে বদ খাসিয়ত কুকুরে উঠি আল্লাহর অলি লোকে মাতে কই 3টা খাসিয়ত আমার বালা। সুবহানাল্লাহ কইতা না নিবা বকল বলে বালা কিলা বন্যাইয়া দেও। ও আল্লাহর অলি জমিন প্রস্রাবের কারণে করি না, আল্লাহর সৃষ্টি জমিন খান বড় পবিত্র, ই আল্লাহর সৃষ্টি জমিনের উপরে আল্লাহর বন্দার সজ্জা দে, ই জমিন খান আমরা প্রস্রাব করিও পবিত্র করি না, ই জমিন প্রস্রাব না করি আমরা মানুষের বাড়ির ওয়ালে দেয়ালে ঘাটে রাস্তাঘাটে না করিয়া মানুষের বাড়ির দেয়ালের মাঝে মানুষের বাড়ির গাছর মাঝে বিভিন্ন জিনিসও আমরা প্রস্রাব করি, জমিনও আমরা প্রস্রাব করি না, জমিনও পবিত্র হয়ে দিব। সুবহানাল্লাহ। বলে তেই ফাইলাম একটা এটা বালাতে তো বলে বালা। বলি ফকির মানুষ দেখলে কিতালাই গাও গাও করো? বলে ফকির মানুষ দেখলে গাও গাও এমনি করি না, ফকিরে যখন মানুষের গেছে হাত পাতায় আমি গাও গাও করি, আমার বাসায় আমি বুঝাই ও ফকির দুনিয়ার মানুষের গেছে চাইস না রে, যার গেছে চাইতে তান গেছে চাস না, তোর মালিক খালিক আল্লাহর গেছে তুই যা। যদি কোনো মানুষের গেছে 1 বার 2 বার 3 বার চাইলাই মানুষের মন আর মানুষের প্রতি ভালা থাকে না, আর বন্দার যত বেশি আল্লাহর প্রতি চায় আল্লাহ বন্দার প্রতি তত দয়াবান আল্লাহ ওই যায় না। হুকা সুবহানাল্লাহ। আমরা রাজে বাইরা চাই আমার গেছে বাসা বকল কথা বলি দিম কইয়া যাই গিয়া আমরা বহুত মানুষ আছি দেখা যায় নামাজ পড়িয়া দৌড় তুলি, টিকিট কাটা তান ট্রেইনের যাই তা ডাকাত, বহুত মানুষের বোধ টিকিট কাটা যায় তার ডুবাইত, নমাজ পড়িয়াও দৌড়, ইমাম সাহেবের লোকে নমাজ পড়িয়াও বাড়িয়া দৌড়, সালাম ডাইনে বাবু ফিরেও দৌড় আরম্ভ, এটা নয়া তরিকা কইতেই বার হইল। বা রাসূলুল্লাহ ফরমায় 3 টাইমে দোয়া কবুল হয়, তার মাঝে এক টাইম হইল ফরজ নমাজের বাদে। সুবহানাল্লাহ কইতা না নি বাবা ভাই? ফরজ নমাজের বাদে দোয়া কবুল হয় গ্যারান্টি রাসূলুল্লাহ দিছেন, আসরের নমাজের বাদে দোয়া কবুল হয় গ্যারান্টি রাসূলুল্লাহ দিছেন, ফজরের নমাজের পরে দোয়া কবুল হয় রাসূলুল্লাহ গ্যারান্টি দিছেন। এই নমাজ পড়িয়ে একবারে দেখা যায় উলুত করি বার হয়ে গেলা, এই কিতা টিকিট টুকেট কাটা থাকলে তো ভিন্ন কথা, জরুরত হইলে ভিন্ন কথা, এক লোকে বার হয়ে গেল নমাজ খান করলা, দোয়া কিতা কোনো মূল্যায়ন আদায় করিল না কিতা, কোনো ফেটালা মূল্যায় দুয়ারে আদায় করি লাইল না কিতা। আর দোয়া মকবুল ইবাদত, সব ইবাদতর মূল হইল গিয়া দোয়া। মানুষের কাছে চাইয়া চা খাইতে পারেন, মানুষের কাছে চাইয়া এক জিনিস আনতে পারেন, আল্লাহর কাছে যাইতে লজ্জা লাগে তোমার? এর কিনে
রাসূলুল্লাহ ফরমায় যখন আল্লাহর বান্দা বংশের গেছে না চাইয়া আল্লাহর গেছে চায় তখন আমার আল্লাহ বড় দয়াবান ওই বান্দার প্রতি। আর যখন বান্দায় আল্লাহ না চিনিয়া মানুষের কাছে চাইলাই আমার আল্লাহ বান্দার প্রতি নারাজ হন। এর কিনে ডিজিটাল সমাজও আমি আমার ভাই বন্ধু যারা বুজুর অভাব আছে অনুরোধ করব নমাজ খান পড়িয়া দোয়া খান শেষ করিয়া যান জানি জরুরত যদি থাকে আল্লাহ আলম এটা আল্লাহ বালা জানবা বা আল্লাহ মাফ করতা জরুরত থাকলে আপনি যাইতা। তো প্যারে হাজিরিন কুকুরে কয় 3 নম্বর যে গুণা ওটা আমার মাঝে বালা খোরায় আমার খাসিয়ত খারাপ আমার বালা বলে বালা কিলা বলে বালা হইল রাত গাও গাও করি ঘুমাইতে দেই না কেনে জানো নি বলে না সারাদিন আল্লাহর সৃষ্টি মখলুক মানুষে নাফরমানি করে আড়তে বইতে খাইতে। আর যখন রাইত আল্লাহ সামি আসমান হয় না ডাকইন কইল বন্দারে ও বন্দা কি তার দরকার খোঁজ না যাক দরকার আমারে সা ও বন্দা যত কিছুর দরকার আমি করিয়া দিমু তোর আয়োজন যত কিছু চাইবে তোর আমি ব্যবস্থা করি দিমু খেনে চাস না। এই সময় আল্লাহর সৃষ্টি মানা ফরমান মানুষ ঘুমো থাকে আর আল্লাহর মহবুব বন্ধ হল আল্লাহরে ডাকে আমি গাও গাও করিয়া মানুষরে জাগাইয়া কই আমার বাসায় ও মানু উঠো না উঠিয়া মৌলার গেছে তোমরা চাও না। সুবহানাল্লাহ বিহামদি এই কুত্তার মাঝে কুকুরের মাঝে কয়টা কাছিয়ত পাইলাম কত গুরুত্বপূর্ণ জিনিস। তো প্যারে হাজিরিন বহুত মানুষ কইতাম পারি হুজুর শয়তানে আমার বেরিয়ে নিয়েছে আমি তো চিন্তা করতাম পারি না আমার শয়তানের কোনো ঔষধ দিয়া দাও শয়তানের একটা ঔষধ নিয়ে কবা চাব কলাজ বড় গুরুত্বপূর্ণ কিছু কথা কইতাম চাইলাম। শয়তানের ঔষধ হইল গিয়া গুনিয়াতু তালিবিন লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে ওলি আল্লাহর কদম পৃথিবীর যত অলি আল্লাহ আছেন সব অলি আল্লাহর কদম অলি আল্লাহর গাড় মুবারক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কদম মুবারক জোরে সুবহানাল্লাহ হক্কা যেন আব্দুল কাদের জিলানী মায়ের উদর তাকিয়া 18 পারা কোরআন হাফিজ হইছেন সুবহানাল্লাহ কইনা। ও আব্দুল কাদের জিলানী এলে কইন যদি কোনো মুমিন মুসলমানে কিনর শহীদ যদি কোনো মুমিন মুসলমানে কিনর শহীদ ইতেকাদর শহীদ এখলাসর শহীদ খুশুর শহীদ দিলর মাঝে একিন বিশ্বাসে রাখিয়া 41 দিন পর্যন্ত 41টা দিন পর্যন্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও আয়াতর আমল করিলাই রাসূলুল্লাহর নসিহত অনুযায়ী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহর বন্দার কাছ থেকে শয়তান পরস্ত হইয়া নফসে আম্মারা থেকে বিদায় লইব আর নফসে মুতমাইন্না আল্লাহর বন্দার হৃদয়ে লালন হইব। আউযু বিল্লাহ শরীফের আমল একটা কথা আউযু বিল্লাহ শরীফ আউযু বিল্লাহ কোন জায়গা পড়িতাম বা সাবকল রাসূলুল্লাহ করেন 5টা জায়গা আউযু বিল্লাহ শরীফ বেশি করে পড়িতাম। এর মাঝে একটা হইল কোরআন শরীফ যখন তিলাওয়াত আরম্ভ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হইয়া আরম্ভ করব। 2 নম্বর কোন স্থানে আউযু বিল্লাহ পড়িমু নামাজ শয়তানে যখন বেড়া লাগাই দিব আউযু বিল্লাহ পড়িতাম ইলাওয়ানি আমরা নামাজও বেড়াছে না নামাজও খাড়ইছইন টেকা তৈলা 2 লাখ গরের মাঝে থুকাইয়া পাইছইন না নামাজও খাড়ইতেও দেখা যায় আইয়া কয় ভাই সাহেব টেকানো তোয়া তোমার উত্তর করো ওই নিলে মাতুন না টেকানো সন্দুকের ভিতরে তো আস্তা গড় তুকাইলে পাইলে না দেখুন জানি নমাজও খাড়ইলে সারা দুনিয়ায় যেটা যেন তোয়া তাকে সারা মন হয়ে যায় মাতুন না ওই নিলা। আমি একদিন এক বাইরে পাইলাম আমার পরিচিত নাম মেনশন করতাম চাইলাম না কইলাম ভাই নমাজও পড়ো না কেন বা বলে ভাই নমাজ পড়াত কিতা আরম্ভ করতাম ভাই নমাজ পড়াত লাগলে উরে ভাই দেখা যায় সারা দুনিয়ায় আমার চোখের সামনে আই খানো কিতা করছি খানো না করছি সব তো আমার ভাইয়ের ভিতরে আমি বুঝি নমাজ পড়তাম পারি না খালি বেড়া লাগি যাই বলে ভাই রাসূলুল্লাহ কইছেন নমাজ আপনি পড়িতা নমাজও খাড়াও শয়তানে বেড়া লাগাই দিছে আপনার করণীয় কিতা বলে রাসূলুল্লাহ ফরমাইন শয়তানে বেড়া লাগাইছে নমাজের মাঝে আইয়া উম্মতে মুহাম্মদীর করণীয় হইল নমাজও যখন থাকবো তার বাম সোনার দিকে বাম কাদর দিকে আউযু বিল্লাহ পড়িয়া ধীরে ধীরে 3 বার থু থু করতো এমন থু নাই যে উত্তর তো আপনার বাম সাইডে যাই না সন্তানটা বড়াইলি তানি থু দিয়া না ধীরে ধীরে বাম কাদর দিকে আউযু বিল্লাহ পড়িয়া 3 বার ধীরে ধীরে থু থু এইভাবে করলে শয়তান নামাজ থেকে পরস্ত হয়ে দিব আপনারা শয়তান নামাজও ধোঁকা দিতে পারতো না। তো 2 নম্বর স্থান পাইলাম আউযু বিল্লাহ পড়বো কোন সময় বলে যখন নামাজও শয়তানে বেড়াচেরা লাগাই দিব। 3 নম্বর আউযু বিল্লাহ কোন স্থানও পড়তে হইব বলে যখন মানুষের প্রেশার বাড়ি যায় বুঝছেন কোন সময় আমরা প্রেশার বাড়ে না নি একটা তার আগুটি যায় না নিবা বালা মাত মারতে সময় চুপ করো নিলা মানুষ আসেন নি মাতুন না এর কিনে গিয়ে কয় বলে দাদা আপনি বকিসলে আপনারই বকাই কেন আমার কাছে 2 লাখ লাগছে আর ও পয়সা মাড়ির এই দেখলাম মাতিলা সুন্দর আর এখানে অত ঠেঙ্গা দাদা নিম ঠেঙ্গা মাত্র স্বাদ নাই ইলা আসেন নি বাসা বকল
এর কিনে তো রাসূলুল্লাহ ফরমাইছেন আল মুসলিমুনা মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুমিন মুসলমানের মাঝে ও মানুষ আল্লাহ যার জবান আর হাত থাকি ওপর মুসলমান নিরাপদ। এর কিনে প্রায় সময় কই ও ভাই আপনার সুন্দর মাতে সদকার সমান, সুবহানাল্লাহ হক। আর কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, আপনার সুন্দর কথা সদকার সমান, সুবহানাল্লাহ হক। এর কিনে মানুষের লোকে মাতে হাসি খুশি করি মাতিবা, নরম গলায় মাতিবা, সুন্দর সুর দিয়া মাতিবা, ধীরে ধীরে মাতিবা। এটা রাসূলুল্লাহর গুণ, রাসূলুল্লাহর খাসিয়ত উম্মতে মুহাম্মাদিরে জানাইয়া দিন। তো রাগ উঠে গেলে আউযুবিল্লাহ পড়ে লিতা, উবাদ থাকলে ওই জিতা। দেখবা আমার আল্লাহ শয়তান কারণ রাগায় শয়তানোর গেস্তা কিয়া, মানুষের রাগ উঠে শয়তানোর গেস্তা গিয়া রাগায় শয়তান তাকি। এর কিনে রাসূলুল্লাহ ফরমায়েন যখন রাগ উঠি যায় আউযুবিল্লাহ পড়িলাইও রাগ কন্ট্রোল হয়ে যাব। 4 নম্বর অবস্থানও আমরা আউযুবিল্লাহ পড়ব, ঘুমের মাঝে খারাপ স্বপ্ন দেখলে আমরা আউযুবিল্লাহ পড়িতাম। শয়তানের খারাপ স্বপ্ন দেখলে শয়তান থেকে ফানা যাইতাম আউযুবিল্লাহ পড়িয়া। 5 নম্বর মনের মাঝে শয়তানে কুমন্ত্রণা দিলে আউযুবিল্লাহ পড়িতাম। সবটা ঠিকঠাক পাইছা এমনি খুব ফরেদগার আখতার ডেউ দে মাতুন না, এটা বহুত 29 না বহুত 79 বছরের মুরব্বীরা আখতা 18 বছরের যুবক লাখান ডেউ দে মাতুন না, ডেউ দে নিবা এটা মাতুন না, ডেউ দে আখতা। যদি ইলা ডেউ উঠি যায় শয়তানের কুমন্ত্রণা থড়িয়া, ডেউ উঠি গেলে আউযুবিল্লাহ পড়েন জানি শয়তান হরিয়া যাইবা। এর কিনে চেষ্টা করেন জানি 41 দিন আউযুবিল্লাহর আমল খান রাখুন জানি জীবনের মাঝে শয়তান ভাগি যাইব, শয়তানে আপনার সিলিন্ডার হইয়া সরি দিব। এর কিনে পেয়ারে হাজরিন আউযুবিল্লাহর আমরা আমল জানলাম কিতা বলে 41 দিন পর্যন্ত যদি কোনো মানুষ আউযুবিল্লাহ পড়তে পারে আর ওই যে 5টা জায়গা কইলাম এই 5টা জায়গার মাঝে আউযুবিল্লাহ ব্যবহার করিতে পারে, এই মানুষটা কেন নাফরমানি কাম হইতো না। ওয়াদা দিছেন খে, গ্যারান্টি দিছেন খে বলে রাসূলুল্লাহ দিছেন, সুবহানাল্লাহ। তো অনেক সময় আপনি আমি দেখা যায় অনেক আমল করি তা আমলের মাঝে বরকত হয় না, হাসান নিবা আমল করি বরকত হয় না বলে আমলের মূল যেখান বরকত হইতো এখান আমরা করি না। আমলের বরকত কিতা রাসূলুল্লাহ ফরমায় যত বালা খাম সব বালা খামর হাট হইল ফাউন্ডেশন হইল গিয়া বিসমিল্লাহ শরীফ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ আমরা করো আসেনি না কমে গেছে বাবা বকল ইতে এখন আমরা নাই। হাই রে সমাজ রে, আমরার মাইসাজি যখন আসলো অত শিক্ষা আসলো না, অত দীক্ষা আসলো না, এত এডুকেশন বাড়াইছে না, করে করে গড়ে গড়ে এলে এডুকেশন আসলো না, শিক্ষা আসলো না, এত মডিফাই এত ডেভেলপ মানুষ আসলো না। আমরার মাই চাচি দাদি যারা আসলা এখনো বহুত মুরব্বী অকল দেখা যায় রে বা বাড়ি করে ও মাই বৌজি বিসমিল্লাহ কইয়া গো মাই ডেগো চাউল গুণ দিও, ইটা আমরা গরু আসেনি এখন চাব অকল নাই কমে গেছে। এখন বৌজির গেছে 3 নাম্বা মোবাইল, মোবাইল দেখতা না বিসমিল্লাহ কইতা টাইম আছে নিবা চাব অকল নাই। এর কিনে পেয়ারে হাজিরিন বিসমিল্লাহ শরীফ হইল সব বালা খামর মূল, অর্থাৎ যে জিনিসের মাঝে বিসমিল্লাহ কইয়া আপনি আরম্ভ করবা হোক খাম হোক বালা খাম হোক যে কোনো দুনিয়া বি খাম, ই খামর মাঝে আমার আল্লাহ বরকত ডালি দিবা। সময় জানি না কতটুকু আছে, বিসমিল্লাহ শরীফ করি ঘুরি অনেক ঘটনা অকল আছে, অনেক ঘটনা। ছোট্ট একটা ঘটনা আপনার সামনে প্রেজেন্ট করতাম চাইলাম যে বিসমিল্লাহ শরীফের আমলের কারণে বহু ইহুদি অকল ইমানদার হয়ে গেছেন, সুবহানাল্লাহ। কইনা একটা ঘটনা সংক্ষেপে কইলি, রোম দেশের বাদশাহ, রোম দেশের বাদশার মাথার মাঝে বেদনা, যত কবিরাজি যত ঔষধ করলা কোনো ঔষধে কাম করে না। রোম শহরের বাদশা প্রভাবশালী বাদশা, ইমানদার নাই, মাথার মাঝে বেদনা, ঔষধ করতে করতে মেডিসিন খাইতে খাইতে কবিরাজি করতে করতে কোনো ঔষধে কাম হয় না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পাঠাইলা, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি রোম দেশের বাদশাহ অত বড়, আমার যত ঔষধ করলাম আমার মাথার বেআরাম খান কমে না, আমার মাথা তো বেআরাম, মাথার বেআরাম খান কমে না, কোনটা জানা থাকলে দেখবা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ও বিসমিল্লাহ শরীফ ওর আয়াত শরীফ খান সাদা একটা কাগজের মাঝে লিখিয়া ও রোম দেশের বাদশারে কইলা আমি একটা টুপি দিমু, ও টুপি তোমার মাথার দিলাইলে, টুপি মাথার দিলাইলে তোমার মাথার বেদনা কমি যাইব যদি আমার আল্লাহ চাই। তাই কাসওয়া নামক এক টুপি খালে টুপি আনলা, খালা টুপির ভিতরে বিসমিল্লাহ শরীফ আয়াত লেখলা, লেখিয়াও টুপির ভিতরে হারাইয়া রুম শহর পাঠাইলা। রুমর বাচ্চা ইমানদার নাই, নিচে টুপি নিয়া মাথার দিছে, মাথার দেওয়ার সঙ্গে সঙ্গে বেদনা কমে গেছে, সুবহানাল্লাহ। খুব মানুষে কোন বলে ইমানদার নয় কোনটানে আমরা বাদশা কি তৈলা বাদশার বেড়ালাই গেল না কিতা মাথা তাখতা। দেখা গেল মানুষে অনেক সময় তান সৈন্য হলে তান ফজ হলে এখন বিষয় কিতা টুপির পক্ষে তো আপনি নাই, তে টুপি কেনে
বলে এইটা আমার বড় মহা ঔষধ। বলে খিলা? মাথার বেদনার কোনো ঔষধে কাম করে না, টুফি ওটা দিলে কাম করে। টুফি দিলে কমি যায়, সরাই দিলে বাড়ি যায়। রুম শহরের বাসায় একদিন এক বৈঠক চলা পরামর্শ দেখা আলোচনার মাঝে বইছেন। টুফি তান মাথাত নাই, বেদনা আরম্ভ হয়ে গেছে। টুফি দিছেন, বেদনা কমে গেছে। সৈন্য সারা এখন বিষয় কোনটা বুঝলাম না, টুফির মাঝে নি না জানি কোনো কোনটা আছে দেখা লাগবো। রুম শহরের বাসায় কইল আসার বলে আসা, টুফি দিলে বেদনা কমে, টুফি হরাইলে বেদনা বাড়ি যায়। বিষয়টা কি? তার টুফি খুলিয়া ছিঁড়িল। টুফি খলিফাতুল মুসলিমিন ওমরে যে টুপি দিছেন, ও টুপিটা কিতা করলো? খুলিল। টুপি খুলিয়া দেখে টুপির ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে সুবহানাল্লাহ কোয়া। যেমনি বিসমিল্লাহ শরীফ দেখলো, দেখিয়া হইল উপায় নাই রে, এত বড় মহা ঔষধ, এত ডাক্তারি, এত কবিরাজি, এত কিছু করলাম, কোনটায় আমার বেমার কমল না। আর ও বিসমিল্লাহ নামক এক আয়াত শরীফের কারণে আমার বেয়ারাম, আমার মাথার বেদনা কমে গেল। আজ থেকে আমি সব কিছু বাদ দিয়া আমি রুমার বাদশাহ ও বিসমিল্লাহ শরীফ যেইন ফাটাইয়া দিছইন, এই যে আল্লাহরে মানইন, ও খুদার আমি দাসত্ব পালন করি, আমি আন্দার হয়ে দিতাম। জুড়ে হোক সুবহানাল্লাহি বিহামদি। রুম দেশের বাদশাহ বিসমিল্লাহ শরীফের আমলে পরিণত করিয়া ইমানদার হয়ে যান। হোক সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো জুমার দিন অনেক ঘটনা আছে, বিসমিল্লাহ শরীফের অনেক ঘটনা আছে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে হওয়া সম্ভব হয় না। যদি আল্লাহ চাহেন আগামী জুমাত বিসমিল্লাহ শরীফের উপরে কিছু কথা কইমু। যে ইয়াদ শরীফ খানো তিলাওয়াত করছি, ইয়াদ শরীফের সম্পর্কে আলোচনা করতাম, সম্ভব না যেহেতু সময় সংকীর্ণ। কারণ ইয়াদ শরীফের মূল অংশ কিতা বলে, মূল অংশটাও কথাও আপনারা জানাইয়া দিয়ার আমার আল্লাহ জানাইয়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়াসীলা। ও ইমানদার হল, তুমি তাই না আমি আল্লাহরে বেশি বেশি করে জিকির করো, আমি আল্লাহরে বেশি বেশি স্মরণ করো। কোন কোন সময় গো আল্লাহ? সকালে সন্ধ্যায়। কিন্তু আমরার দুঃখজনক বিষয় সত্য, সকালে থাকি সৌদির কমল আর বিকালে থাকি বাজারও। হাসানি মাথুন না? সকালে সৌদির কমল আর বিকালে বাজার ওর চাইনিজ রেস্টুরেন্টও আমরা জিকিরের সময় নাই। ও ভাই, একটা বার চিন্তা করি দেখো, চুল ফাঁকিল, দাড়ি ফাঁকিল, চোখ ফাঁকিল, চুল ফাঁকিল, দাঁত লড়িল, চোখ কম দেখি, মরণ আর কি আছে বাকি। প্রতিদিন আমরা খন্ডর মাঝে খানোর মাঝে ইন্না লিল্লাহির আওয়াজটা আমরা শুনতে পাই। আমরা কি একদিন বয় করি কোন টাইমে আমরা মৌতর নিশানা কোন টাইমে আইব? এর জন্য পেয়ারে হাজিরিন, অনুরোধ করি আপনারা গেছে এখনো সংশোধন হোক। এখন তো আরামর দিনে আসছি, বহুত বাড়ির কমল নামি গেছে, বহুত গরর লেপ নামি গেছে। গরো কইতরা বলে মাথরায়নি ইনাদগন বাজারতে খাইলাইছিলাম একটার সময়, আমার হাডেওয়ালা খাফা খাফিছে। ও কুয়েত থাকি 6 বছর আগে যেখান দিটা বড় ভাই হিসাবে ওখান তালা মাইলাও বলে খেনে বলে ঠান্ডা বাড়ি গেছে। তো গরমও নমাজ নাই, ঠান্ডা তো নমাজ নাই। ও ভাইয়া আল্লাহরে বয় করো, আল্লাহরে বয় করো। যে কমলের তলে আপনি ঘুমন্ত তখন ফজরের টাইমের মুসলমান ভাই, আপনি চোখ মুজিয়া দেখেন না, এই কমল আপনি তাইতা নাই, এই কমলের মালিকও আপনি নাই, ই আরামও আপনার নাই, আপনার জায়গা হয়ে যাব কবর। সুতরাং এই কবর যাওয়ার আগে সামান দরকার আছে নি বাবা ভাই? যার দরকার তাই নমাজি হোক, আর যার দরকার নাই তাই ঘুমতা হোক। কিতা মনে করেন? সাজেশন সুন্দর নানি? যার দরকার তাই নমাজ হোক, আল্লাহরে ডরা কোয়া, নবী মানক কোয়া, হিংসা নিন্দা কি বতঙ্কার ছাড়ক কোয়া, আল্লাহর জিকির বুকুর মাঝে জায়গা দেখো। আর যার দরকার নাই তাই সৌদি, কুয়েত, লন্ডন, আমেরিকার কমলর তলে তা কোয়া। খেলা তো আন্দারিত। খেলা কোন জায়গা? বলে খেলা মাটির তলে দেওয়ার বাদে দুনিয়ায় তো যেটা করিলাই আন্দারি ছাড়া খেলা। আন্দারির মাঝে যদি বাতি জ্বালাইতে চান, জীবন পরিবর্তন করুক, আল্লাহর ভয় নবীর মহব্বত দি হৃদয়ের সংশোধন করুক। পেয়ারে হাজিরিন, 2টা হাদিস শুনলে আপনারা শুনে জাস্ট 5টা মিনিটের ভিতরে সময় শেষ হয়ে গেছে। 2টা হাদিস শরীফ শুনে দেয় আপনারা। যুবক বন্ধু সকল, আপনার বেলায় আমি অদমর পক্ষ থেকে নতুন একটা SMS দিলাম। ডিজিটাল সমাজ জিকার করলাম, বাবা ইতা করো কি বলে হুজুর ডিজিটাল। ডিজিটালের মিনিং বুঝবাইছেন না আপনি? আমি মেসাবে কইতাম পারেন না, এখন ডিজিটাল সমাজ, ডিজিটাল সমাজ এখন জেলা মনে করা করতো। এর কিনে যুবক বন্ধু আপনারা লাগি একটা হাদিস শরীফ শুনিয়া নেবা। যুবক বন্ধু যারা আছেন, আমার পুরুষ যারা আছেন, ভাই বন্ধু, আপনারা লাগি 10টা কাম দৈনন্দিন জীবনে হারাম সদা সর্বদাই। এটা হারাম হারাম হারাম। কেউ মাকরুয়ে তানজি হইল, ইতনে মাকরুয়ে তাহারিমি, অর্থাৎ সাফ হারাম, হারামের উপরে হারাম। নাম্বার 1, মুখর দাড়ি যারা ক্লিন করিয়া ফেলাই দিন। বলে হুজুর আমার গরু বেড়া লাগি যায় না ফেলাইলে, আল্লাহ তুমি মাফ করো। গরু একটু বুঝাইয়া দেখুন না, ঠিক করতে পারেননি। মুখর দাঁড়িয়ে খাল্লা মানুষ হোক, কাদলা মানুষ হোক, গ্লেজ বাড়াইয়া দে, ঠিক কিনা মুসলমান? মাথইন না। দাঁড়িয়ে আমরা চাইলেও তুলতাম পারমুনি, মাথইন না।
আমার হৃদয়ের মাঝে 24 অল এভরিথিং সবসময় একটা কথা থাকে, আল্লাহ দাঁড়িয়ে গেছেন যদি আর একটু লম্ব হইতো, একটু লম্ব হইতো। আল্লাহ আলম, আমার জন্মগত আমি বুঝদার হওয়ার বাদ থেকে নাই, আমি কোনো দিন খোদ আল্লাহর কসম একটা দিনও বেলে এটা আমি লাগাইছি না। আমার জন্মসূত্র দাঁড়িয়ে আমার হৃদয়ে আমার ছোট ভাই যারা আল্লাহ থান, তারা দেখা যাবে অন্ডরি গুড়ি অত থান হইস খালি সেই করতে করতে। এর কিনে যুবক যারা আসেন, বাবা বয়সী যারা আসেন, এরার প্রতি নতুন একটা আকুল আবেদন, আপনার আর দাড়ির মুখে গ্লেজ বাড়ায় রসুল্লাহর সুন্নতর পরিচয়, আপনার মুমিন মুসলমানের পরিচয় দাঁড়িয়ে দিয়া মুখের দাড়ি দ্বারা আপনারা কাটিয়া ক্লিন করিলেন, জুত করিলেন, আপনারা হারাম কাজ করেন, এটা মনে রাখুন যে না মাকরুহে তাহরিমি। চুল কালার করেন, মাশা আল্লাহ, আমরা যুবক হলে 600 টাকা দিয়ে চুল ডিজাইন করে, আমার আল্লাহ এই চুলটা কালার না দিয়ে তোলা তুলতে পারতাম না নিবা মাথেন না। ও আমার বাবার বসে মানুষ সকল আছেন, আমারই বাবার দাড়ি আমার লাখান আসলো যুবক লাখান, আমারই বাবার চুল আমার যুবকের মতো কালা ছিল, দোলা কেন হইল জিকার খোনা বাবাই করছেন না আল্লাহ করিয়াচ্ছেন, আল্লাহ করছেন। এর কিনে চুল যারা কালার করে যুবক বন্ধু, অনুরোধ আপনি হারাম কাজ করবা, হারাম লইয়া যদি হালাল কাম করো মনে হয়নি কবুল হইব করিয়া বলে হুজুর দোয়াইনো এর কিনে কবুল করেন না, এর কিনে নমাজ জাগালন না। মনে রাখুন জানি চুল যারা কালার করেন, আপনার প্রতি আকুল আবেদন আমি ইমাম সাহেব হিসাবে, আমার ভাই বন্ধু কেউ সমমান বয়সী, কেউ বড়, কেউ সিনিয়র, কেউ জুনিয়র, অনুরোধ হারাম কাজটা বাদ দিলেই বা চুল কালার যারা করেন বাদ দিলেন জানি তৌবা করিয়া। টাকুনুন নিজা কাপড় ভিন্দা বহুত যুবক আছেন, ফ্যাশন ডিজিটাল যুগ কোন ফ্যাশন, এটা আমার টাকনুন নিচে যদি কোনো যুবকের কাপড় যায় গিয়া হারাম, শুধু হারাম নাই, হাসরের ময়দানে আপনার বিচার হইবার আগে টাকনুর পর্যন্ত খাটিয়া জাহান্নামও ছাড়িয়া বাদেই সব। টাকনুর নিচে কোনো কাপড় যুবকের কাপড় গেলে টাকনুর নিচে, টাকনির উপরে যুবকের কাপড় থাকবো, আর ওরা মা বইনের পুরা শরীর বড়ি গুড়া থাকবো। কিছু মা বইন হল ডিজিটাল এখন হয়ে গেছেন যুবক লাগে, আল্লাহ মাফ করতা। 4 নম্বর যুবক বন্ধু, হাতে স্বর্ণের আংটি পড়া বলে হুজুর আমার শ্বশুর আব্বাই দিছেন, কুয়েত তাকিয়া না দিলে কিলাম হইব। যুবকের লাগি স্বর্ণ পিন্দা সাফ হারাম। যুবকে যদি স্বর্ণ পিন্দে তার যৌবন শক্তি কমে যায়, মনে রাখুন জানি যুবক বন্ধু, স্বর্ণ পিন্দিলে আপনার যৌবন শক্তি কমব, কাফল টানিয়া কি নিচে গেলে আপনার যৌবন শক্তি লেস হইব, কমব, পুরুষত্ব কমব আপনার, মনে রাখুন জানি হারাম কাজ। কিন্তু স্বর্ণের গড়ি এত দেওয়া বলে এই আমার সম্বন্ধীকে দিছেন আমেরিকা থাকি, আপনার লাগে হারাম এটা সম্বন্ধী করে এটা তৈ দক্ষ আরো সারে দিলে কান্না বেশি লক্ষ গুড়ি যুবকে স্বর্ণের গড়ি হাতে দেওয়া পুরুষের লাগে হারাম। যুবক বন্ধু গলার মাঝে মালা দেওয়া, এটা ডিজিটাল ফ্যাশন হয়ে গেছে বলে হুজুর আমি তো একটু ফ্যাশন করি, এটা ফ্যাশন আপনার লাগে হারাম হয়ে গেছে, জাহান্নামের প্যাসেঞ্জার আপনি ওই হারাম কাজে। যে যুবক বন্ধু গলার মাঝে মালা দেন, চেইন দেন, সাফ হারাম। হাতের মাঝে চুড়ি ফোড়া, এটা তো এখন আমরা রহর হয়ে রয়ে গেছে, আল্লাহ মাফ করতা। হাতের মাঝে যে যুবক বন্ধু চুড়ি ফোড়েন, এটা সাফ হারাম কাম, আপনি সতর্ক থাকবা। যুবক বন্ধুর প্রতি আকুল আবেদন। কানের মাঝে দুল ফোড়া, এটা মহিলার সৌন্দর্য, পুরুষও লাগি নাই। যদি কোনো পুরুষের সৌন্দর্য বাড়াইবা লাগি, নিজের প্রেজেন্ট করতে চাই বলে আমি ভিন্দাও লাগবো, তো এটা হারাম কাজ। আপনি হারাম কাজ দিয়ে হালাল করলে কামো লাগতো নাই। মেয়েদের পোশাক পরিধান করা, এটা বহুত যুবক হলে এইলা ভিন্দন, আল্লাহ মাফ করতা, হেদায়ত করতা। লাল সবুজ রঙের পোশাক, কল এভরিথিং কন্টিন ভিন্দা, লাল পোশাক সবুজ পোশাক, এখন লালটে ফ্যাশন বানাই লিছেন। সবুজ এখন সবুজ দেশের বাংলাদেশ, সবুজ মার্কা ফিনলে কি তো সবুজ আর লাল পোশাক দিয়ে বেশি বেশি ভিন্দন, এটা হারাম কাজ করবা। এর কিনে যুবক বন্ধু হল অনুরোধ আপনার প্রতি আকুল আবেদন, আপনারা আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হারাম কাজটাই বাঁচিয়া থাকবা। আর আজকে আমলিয়তর ওয়াজ হিসাবে আমার বাবা ভাই বন্ধুর আমি 7টা জিনিসের আহ্বান করবো। আপনি সুবহান আল্লাহি একবার পড়িবা, আমার আল্লাহ জান্নাতে একটা ফল গাছ রোপণ করবা, একবার সুবহান আল্লাহ পড়িবা। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ পড়িবা। হাসরের ময়দানে আল্লাহ আপনার নেকিবতী যখন ওজন করবা, আপনার মিজানের ফল্লা বাড়ি হইব। সুবহান আল্লাহ হক্কা, ইটা আমল করা কঠিন নিবা, সাহাব বলে আমরা লাগি কঠিন নাই, মাবুই নকলেও করবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বা, এমন এক নেকির পরিমাপ থাকবো আসমান আর জমিনের নিচে, আসমান এবং জমিনের চেয়ে মহান উন্নত মূল্যবান এই নেকি পরিমাণ আল্লাহ আপনার দান করবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়িবা। আপনি একবার জান্নাতও একটা রত্ন আল্লাহ আপনার লাগি উপহার দিবা, জোরে সুবহানাল্লাহ হক্কা। ইটা আমল আপনার আমার মাঝে নাইও বন্ধু হল। আলিফ লাম মিম পড়িবা, একটা হরফ পড়িবা, কোরআনের 10টা নেকি পাইবা। আলিফ লাম পড়কা, তাসিন পড়কা, ইয়াসিন পড়কা, আলহামদুলিল্লাহ পড়কা, সূরা ফাতিহা একটা হরফ পড়িবা, 10টা নেকি আমার আল্লাহ দিবা। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম যদি কোনো মানুষে পড়ে তে জান্নাতও আল্লাহ একটা বার পড়ে, আল্লাহ জান্নাতও তার লাগি একটা খেজুর গাছ রোপণ করিলেন, জোরে সুবহানাল্লাহ হক্কা। প্যারে হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ আপনারে আমারে সঠিক বুঝ, সঠিক সমঝ দান করিয়া, আল্লাহর ভয়, নবীর মহব্বতকারী ইত্তেকাদ রাখিয়া আপনারে আমারে আল্লাহর যথাযথ হুকুম আকামের মাঝে আপনার আমার দৈনন্দিন জীবনডে আল্লাহর হুকুম আকাম দিয়ে পরিপূর্ণ করিয়া দুনিয়ার মুসাফিরি জীবন খান আল্লাহ সুস্থভাবে সবল রাখিয়া আল্লাহর নেক আমল করিয়া রাসূলুল্লাহর তরিকা মানিয়া চলার তৌফিক আল্লাহ দান করতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি